ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাফাহু ইয়াযহাবুল গল্লি, তোমরা মুসাহাফা করো। মুসাহাফা করলে তোমাদের হিংসা বিদ্বেষগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাসাফাহু ইয়াযহাবুল গল্লি, মুসাহাফা করো। মুসলমান পরস্পরের সাথে যদি সাক্ষাৎ করো তখন তোমরা মুসাহাফা করো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে মুসাহাফা করতেন। মূলত মুসাহাফা এমন একটি দামি জিনিস, মানুষের হিংসা বিদ্বেষ থাকে না। সালাম এমন একটি দামি জিনিস, পরস্পরকে যদি আমরা সালাম বিনিময় করি, এই সালামের মাধ্যমে আমাদের প্রত্যেকের অন্তরে থাকা হিংসা বিদ্বেষগুলো দূর হয়ে যাবে। সব হিংসা বিদ্বেষগুলো দূর হয়ে সমতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। সেজন্য আমাদের উচিত বেশি বেশি করে মুসাহাফা করা মুসলমানদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যখন মুসাহাফা করতেন তখন তিনি দুই হাত দিয়ে মুসাহাফা করতেন। দুই হাতে মুসাহাফা করা সুন্নাত, এক হাতে মুসাহাফা করা সুন্নাতের খেলাফ, এটা অমুসলিমদের কালচারাল। রাসূল এক হাতে মুসাহাফা করতে নিষেধ করেছেন, দুই হাতে মুসাহাফা করতে বলেছেন এবং রাসূল তাই করতেন, আর এটাই হলো সুন্নাত। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে দুই হাতে মুসাহাফা করতেন এবং মুসাহাফা করার সময় বলতেন যে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটি আমরাও পড়ব, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন মুসাহাফা করবা তখন তোমাদের মস্তক যেন নমিত না হয়, অবনত যেন না হয়। আবার অনেকেই মুসাহাফা করার সময় এরকম মস্তক নত করে দেয়, মাথাকে নত করে দেয়। এটা নিষেধ, এটা সুন্নাতের খেলাফ, এটা বেদাহ। আল্লাহর হাবিব নবীজি মাথা নত করতে নিষেধ করেছেন। আমাদেরকে রাসূলুল্লাহর তরিকা যেটা আছে সেটাই আমাদের পালন করতে হবে। মুসাহাফা করার সময় আমাদের মাথাকে খাড়া রাখতে হবে, মস্তককে খাড়া রাখতে হবে, নত করা যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে যখন তোমরা মুসাহাফা করবা তখন তোমরা এই বুকের উপরে, আমরা মুসাহাফা করার সময় হাত রাখি বা চুম্বন করি, মুসাহাফা করে তারপরে চুম্বন করি বা বুকে হাত রাখি, এটা করা যাবে না। রাসূলুল্লাহর এটা সুন্নতের খেলাফ। মুসাহাফা করার পরে চুমু খাই বা হাত রাখি, এটা করার দরকার নেই, এটা রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। শুধু মুসাহাফা করতে হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে আরেকটি বিষয় প্রচলন আছে, সেটা হলো যে যত ঝাঁকি তত নেকি। এই যে যত ঝাঁকি তত নেকি, এটা সুন্নতের খেলাফ। আল্লাহর হাবিব বলেছেন অত্যন্ত কোমলতার সাথে মুসাহাফা করতে হবে, ঝাঁকি দেওয়া যাবে না। যত ঝাঁকি তত নেকি ভুল কথা, এটা সুন্নতের খেলাফ। অত্যন্ত মোলায়েমের সাথে মুসাহাফা করতে হবে, দুই হাত দিয়ে, কোনো ঝাঁকি টাকি দেওয়া যাবে না। সেজন্যে আসুন এই যে মুসাহাফা করার যে সুন্দর তরিকা আমরা জানলাম, এটা আমাদের বাস্তব জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি, বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেখ, আমাদের অন্তর থেকে সমস্ত ধরনের অহংকার, গীবত, শিকায়াত দূর করে দিক। আমরা যেন রাসূলুল্লাহর খাঁটি আশিক উম্মত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের চ্যানেলটি নাজাতের পথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।